নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমি নিত্য গোপাল পূজা এবং জন্মাষ্টমীর ব্রত কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কৃষ্ণ ভক্তি হলো শ্রী গোপালের পূজার একমাত্র অর্ঘ্য। কৃষ্ণ প্রেমে আবদ্ধ হয়ে মন প্রাণ দিয়ে ডাকলে তিনি অবশ্যই কৃপা করেন। নিষ্কাম মনে ভক্তি ভরে ধর্ম ও কর্মের পথে অবিচল থাকলে গোপাল লাভ করা যায়। তাই নিত্য পূজার সাথে হৃদয়ের আসনে বসিয়ে সবটা উজাড় করে তাকে মানস পূজা করতে হয়। গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর জন্য আমি এখানে নিয়েছি দই, ঘি, মধু, চিনি, আর আমার ঘটির মধ্যে আছে দুধ এবং গঙ্গা জল। আমি ফুলের পাপড়ির মধ্যেও একটু গঙ্গা জল দিয়ে দিলাম সুগন্ধি জল তৈরি করার জন্য। গঙ্গার জলের মধ্যে একটু অগ্রু দিয়ে দিলাম আর চন্দন বেটে রেখেছি, যেটাও আমি স্নানের সময় ব্যবহার করব। গোপালের পুরানো বস্ত্র চেঞ্জ করে আমি স্নানের জন্য তৈরি করে নিচ্ছি। গোপালকে বাথটবে বসিয়ে প্রথমে একটু গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নেব। গোপালের স্নান মন্ত্র: ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতয়ে সম্ভাবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ং ওং কৃষ্ণায় নমঃ। এবার পঞ্চামৃত শ্রীকৃষ্ণের গায়ে মাখিয়ে নেব। দই, চিনি, ঘি, মধু ভালো করে মাখিয়ে দেব আমার গোপাল সোনাকে। ওং ভগবতে বাসুদেবায় নমঃ ওং ভগবতে বাসুদেবায় নমঃ ওং ভগবতে বাসুদেবায় নমঃ। এর মধ্যে একটু দুধ দিয়ে আবারও আমি দই সহযোগে ভালো করে স্নান করিয়ে নেব। শ্বেত চন্দন গঙ্গার জলে মিশিয়ে সুগন্ধি প্রস্তুত করে আমি গোপালকে সুগন্ধি জলে স্নান করিয়ে নেব। এরপর পুষ্প জল দেব। গঙ্গা জল আর ফুলের পাপড়ি দিয়ে গোপালকে স্নান করিয়ে নেব। এরপর দিয়ে দেব দুধ। কি সুন্দর গোপাল স্নান করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুলসী পাতা গোবিন্দ বা গোপালের খুবই প্রিয়, তাই তুলসী পাতা সহযোগে আর একবার আমি স্নান করিয়ে নেব গঙ্গার জলে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। স্নান শেষে গোপালের গা পুছিয়ে দিয়ে আমি গোপালকে বস্ত্র পরিয়ে দেব। গোপালের প্রিয় ফুল সাদা সুগন্ধি, সেটি আমি নিয়ে এসেছি বেল ফুলের মালা এবং তার প্রিয় বাঁশি। এবার সাজিয়ে দেওয়ার পালা। গোপালের অঙ্গরাগ। গোপালের ধ্যান মন্ত্র: ওং নবীন নিরশ্যামং নীলেন্দ্রী বরলোচনম বল্লভী নয়ন নন্দং বন্দ গোপাল রূপিণং। হলুদ রঙের বস্ত্র গোপালের খুব পছন্দের, তাই এই জামাটি আমি গোবিন্দর জন্য কিনেছি। আজকে প্রথম গোপালকে পরিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে আমার গোপালকে। গোপালের কেশ আর মুকুট পরিয়ে দিলাম। প্রত্যেক বৃহস্পতিবারে আমি পঞ্চামৃত দিয়ে গোপালের স্নান করাই এবং সুগন্ধি জলে গোপাল স্নান করে সেবা গ্রহণ করে। গোপালকে মালা আর বাঁশি দিয়ে দেব। তারপর গোপালের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেব। চন্দন গোপালের খুবই প্রিয়, তাই শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে আমি তুলসী পাতা অর্পণ করব। গোপালের জন্য আজকে আমি একটু সিন্নি তৈরি করেছি, সঙ্গে ফল প্রসাদ ও মিষ্টি ভোগ দেব। আজকে আমি জন্মাষ্টমীর ব্রত কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ব্রত কথা: মথুরা নগরে কংস নামে এক রাজা ছিলেন। দেব দ্বিজে তার হিংসা ছিল সব চাইতে বেশি। তিনি আদেশ দিলেন যে আমার রাজ্যের মধ্যে যে হরিনাম করবে তাকে কারাগারে থাকতে হবে। কংসের ভগ্নী
দেবকীর সঙ্গে বাসুদেবের যেদিন বিয়ে হলো সেদিন সভায় দৈববাণী হলো দেবকীর অষ্টম গর্ভের ছেলে কংসকে বধ করবে। দৈববাণী শুনে কংস ভয় পেয়ে গেল আর সদ্য বিবাহিত ভগ্নী ও ভগ্নীপতিকে কারারুদ্ধ করে রাখলেন। তারপর সন্ধ্যায় এসে কংস প্রতিহারীকে আদেশ দিলেন, দেবকীর ছেলে হলে আমার কাছে নিয়ে আসবে, আমি আছড়ে তাকে শেষ করে দেব। এইভাবে দেবকীর সাতটা ছেলেকে কংস মেরে ফেললে। কারাগারে বসুদেব আর দেবকী দর্পহারী মধুসূদনকে কাতর স্বরে ডাকতে লাগলেন। নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হল, তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেন। সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রাত প্রহর প্রহর, তাও আবার দুর্যোগ। অন্ধকার আকাশে রোহিণী নক্ষত্র। ভগবান নারায়ণ জন্ম নিলেন সেই পাষাণ কারায়। মায়ার প্রভাবে প্রহরীরা ঘুমে অচেতন। দৈববাণী হল, বাসুদেব তুমি এখন নন্দালয়ে গিয়ে এই পুত্রকে গোপনে রেখে নন্দরানীর একমাত্র যে কন্যা প্রসব করেছেন তাকে নিয়ে এসো। বাসুদেব পুত্রকে কোলে নিয়ে নন্দালয়ে গেলেন এবং নিজ পুত্র দিয়ে কন্যাকে নিয়ে এলেন। সকালে প্রহরীরা কারার মধ্যে নবজাতকের কান্না শুনতে পেল। তারা জোর করে মেয়েটিকে নিয়ে কংসের হাতে তুলে দিল। কংস মেয়েটিকে নিয়ে যেমনি পাষাণে আছড়ে দিতে গেলেন অমনি মেয়েটি কংসের হাত পিছলে শূন্যে উঠতে উঠতে বলে উঠল, রে অত্যাচারী কংস, আমি মহামায়া, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই বলে শূন্যে মিলিয়ে গেলেন। নন্দালয়ে শ্রীকৃষ্ণ রূপে নারায়ণ ক্ষীর স্বর ননি মাখন খেয়ে দিনে দিনে বড় হয়ে উঠল। 12 বছর পরে কংস ধনুর্যজ্ঞে শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে মথুরায় নিয়ে এলেন। তার আগে বহুবার চেষ্টা করেও তাকে হত্যা করতে পারেননি। ভাবলেন মল্লযুদ্ধে শ্রীকৃষ্ণকে তিনি শেষ করে দিতে পারবেন, আর সেই কারণেই তাকে আহ্বান করা। কিন্তু সেখানেও নানা প্রকার প্রচেষ্টার পরেও তাকে হত্যা করতে পারলেন না, বরং শ্রীকৃষ্ণ কংসকে মল্লযুদ্ধে বধ করে পৃথিবীর ভার মুক্ত করলেন। জন্মাষ্টমীর ব্রতফল। এই ব্রত পালন করলে শত জন্মের মহাপাতক হইতে ব্রতী উদ্ধার লাভ করিয়া থাকেন। ব্রত আচার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। পুরুষ ও নারী উভয়ই এই ব্রত পালন করতে পারেন। ব্রতের দিন উপবাসী থেকে গোপালের পূজা অর্চনা করতে হয়। এবছর কৃষ্ণ জন্মাষ্টমীর সময়সূচি 2024 সালের ইংরাজি 26শে আগস্ট সোমবার, বাংলা 9ই ভাদ্র 1431 বঙ্গাব্দে। তিথি শুরু হবে 3:39 সকালে এবং জন্মাষ্টমী তিথি শেষ হবে 27শে আগস্ট 10ই ভাদ্র 2:19 প্রাতঃকালে। কৃষ্ণ জন্মাষ্টমীর পারণ সময় 27শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 5:56 পরে। জন্মাষ্টমী ব্রত পালন করলে আগের দিন হবিষ্যি অথবা নিরামিষ আহার করতে হয়। আর গোপালের প্রিয় মাখন মিছরির ভোগ দিতে হয়, সঙ্গে তালের বড়া আর ময়ূর পাখা অবশ্যই জন্মাষ্টমীতে অর্পণ করতে হয়। গোপালের পুজো মন্ত্র। এতৎ সচন্দন তুলসী পত্রম ওং নমস্তে বহুরূপায় বিশ্ববে পরমাত্মনে সাহা ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। বিশ্বেশ্বরায় বিশ্বপতয়ে বিশ্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ইদং নৈবেদ্যং ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। গোপালের প্রণাম মন্ত্র।
নীলোৎপলদ শ্যাম যশোদা নন্দন নন্দনম গোপিকা নয়নানন্দ নমতং গোপ বালকাম। এভাবেই ধূপ দীপ দেখিয়ে গোপালের আরতি করে আমি আমার পুজো সমাপন করি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন, গোবিন্দের নামে একটি কমেন্ট করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে গোপালের কৃপায় খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর আমার পাশে থাকবেন। হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণীর শরণাগত, তব চরণীর শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।